আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে কিনা জানি না, 15 থেকে 20 দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে একটা কবুতর দেখাইছিলাম। আমার একটা নর কবুতর, সাদা কালারের, রাজশাহী লোকাল গিরিবাজ। ওই নরটার পা ভেঙে গেছিল মারামারি করতে গিয়ে। তো এটা কোনো অন্য কোনো মারামারি না, এরা হচ্ছে নিজেরাই মারামারি করছে। তো মারামারি করে একটা নরের পাখাতে একটু ইনজুরি হয়, ভাঙার মতনই। তো ওটা পাখা ভাঙেনি, আর ওই সাদা নরটার আর কি পাটা ভেঙে যায়। পা ভাঙারও কারণ রয়েছে। তো আমি কিভাবে এটা চিকিৎসা করলাম, কিভাবে সুস্থ করলাম কিনা, আর সুস্থ হলো কিনা, এখন স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারছে কিনা, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা। যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়, বিশেষ করে কবুতরের পা যদি ভেঙে যায়, তাহলে আপনারা কি করবেন? অনেকে আমার কাছে বেশ কিছুদিন আগে ফোন দিয়েছিল যে ভাই আমার কবুতরের পা ভেঙে গেছে, একদম ঝুলছে, এটা এখন কি করবো? কবুতরটা কি জবাই করে দিব? এটা তো সুস্থ হওয়ার কোনো চান্স নেই। তো আমি তাকে আমার মতো করে বলেছিলাম, উনি হয়তো আমার কথা বিশ্বাস করেছে কিনা জানি না। উনি পরবর্তীতে আমাকে আর কোনো ফিডব্যাক দেয়নি, জানায়নি। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা আকর্ষণীয় ভিডিও। আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে ভাঙা পা থেকে কবুতরটা আপডেট হলো, মানে সুস্থ হলো, বর্তমান অবস্থা সেটা আপনাকে দেখাবো। তো এই রুমে কবুতরটা থাকে। তো এ মারামারি করছিল আর কি এই রুমে। আমি একটু দেখাই, নিচের রুমে। তো নিচের রুমে একটু কাঠের একটু একটু সমস্যা, এই খোপটাতে একটু মানে ছিদ্র রয়েছে, এরকম টাইপের গ্যাপ রয়েছে। গ্যাপের মধ্যে এর পাটা ঢুকে যায়। ঢুকে আমি বের করে দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে আমার নর কবুতর। তো কাঠের গ্যাপের মধ্যে পাটা যখন ঢুকে যায়, তখন পাটা ভেঙে যায় একদম এখান থেকে আর কি। এই যে একদম এখান থেকে এভাবে এভাবে ঝুলছিল। আমি এর আগের ভিডিওতে আপনাকে দেখাইছি, এভাবে যখন আমি ইয়ে করছিলাম ঝুলছিল, এখনো ঝুলছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 80% ভালো হয়ে গেছে। তো এটা কি করে ভালো করলাম? তো ভাঙা পা জোড়া লাগার ক্ষেত্রে আপনারা হালকা যে গজ কাপড় রয়েছে, মানে গজ বা সুতি কাপড়, সেটা দিয়ে হালকা একটু পেঁচাতে পারেন। একদিন পর পর এটা অবশ্যই খুলে চেক করতে হবে। আর আমি মলম লাগাইছিলাম, যেগুলো ব্যথানাশক মলম, ডাইক্লোফেনাক, সেই মলমগুলো আমি লাগাইছিলাম। আর ব্যথা কমানোর জন্য আমি একে প্যারাসিটামল খাইয়েছিলাম, তার সাথে একটু ভিটামিন ট্যাবলেট দিয়েছিলাম। তো এগুলো ট্রিটমেন্ট করার পরে ব্যথানাশক কিছু ওষুধ দিয়েছিলাম। এই হচ্ছে মূলত ট্রিটমেন্ট। আর একটু যত্ন নিয়েছিলাম যেন অন্য কবুতরের সাথে আর মারামারি না হয়, সংঘর্ষ না হয়, পরিস্থিতিটা যেন আর খারাপ না হয়। তো এর মধ্যে আমি একটা কাজ করছিলাম কি, যে কবুতর খোপ থেকে এভাবে বের করার সময় আমি যখন ছাদে ছাড়ি, এই নিচের দিকে অনেক সময় কবুতর ছাড়তে হয়, তো একটু উপরের দিকে হাতটা হয়ে যায় আমার, তখন কবুতরটা আকাশে উড়ে ওঠে। যখন কবুতরটা আকাশে উড়ে ওঠে, মানে এ হয়তো ভাবছিল যে আমাকে কমান্ড দিচ্ছে আর কি, হাত দিয়ে থেকে, যে এখন আকাশে উঠতে হবে। তো যখন আকাশে উড়ে ওঠে তখন আমি একদম আবার এর কাজ কি ভ্যানিশ হয়ে যায়। তবে ভ্যানিশ হওয়ার ক্ষেত্রে আর একটা শর্ত রয়েছে, এর সাথে সঙ্গী দিতে হয়। মানে যে কবুতর ভ্যানিশে যাবে এমন কবুতর যদি এর সাথে দেওয়া হয়, তাহলে ওই কবুতরের সাথে অনেকক্ষণ উড়বে। মানে একবার ভ্যানিশে চলে গেলে অনেকক্ষণ থাকবে আর কি। তো একা একা ভ্যানিশে খুব একটা যেতে চায় না। যাই হোক, সেটা পরে কথা। তো একা একা উঠছিল, তো আমি দেখছিলাম যে এই পাটা, তো কবুতর যখন উড়ে এই কবুতরের পা এইভাবে সোজা থাকে, তো এই পাটা ঝুলছিল এইভাবে। তো আমার দেখে খুবই খারাপ লাগলো যে কবুতরটা এইভাবে উঠছে, তারপরেও সে দেখা যায় যে ঘন্টা খানিকের উপরে দম দেয় এই ব্যথা পাও নিয়ে। তারপরে সে নিচে নেমে আসে। আমি তাকে আর উড়াই না, রেস্টে রাখছিলাম। এখন মোটামুটি সে ভালো হয়ে গেছে। তো মূলত এগুলোই ট্রিটমেন্ট। যদি আপনাদের এরকম হয়, ভাঙা জায়গাটা আপনারা আইডেন্টিফাই করবেন, তো ওই জায়গাতে হালকা একটু গজ দিয়ে একটু সামান্য একটু জড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন ওটা বেশি নড়াচড়া না করে। তার আগে আপনারা অবশ্যই ব্যথানাশক যে ক্রিম রয়েছে, মলম রয়েছে, সেগুলো লাগাবেন। একটু জ্বর হবে, সে জ্বর কমানোর জন্য ব্যথা করবে, ব্যথানাশক ঔষধ একটু প্যারাসিটামল হালকা 6 ভাগের 1 ভাগ, হ্যাঁ, একদিনে একবার দিলে হবে। আর কিছু ভিটামিন ইউজ করবেন, ভালো খাবার দিবেন, যত্ন করবেন, তাহলে কবুতর অটোমেটিক ভালো হয়ে যাবে। তবে এটা সম্পূর্ণ ভালো হতে আপনার 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগবে। এই কবুতরটা মোটামুটি দেখা গেছে যে 20 থেকে 25 দিনের মতো আর কি হয়েছে। এখন মোটামুটি 80% ভালো। এই পা গুলোকে নিজে কন্ট্রোলে নিয়ে আসতে পারছে, নাড়াতে পারছে। আগে কিন্তু নাড়াতে পারছিল না, এখন দেখুন দুইটা পা সে মোটামুটি নাড়াতে পারছে আর কি। আগে কিন্তু পারছিল না। এখন দেখা যাচ্ছে যে এটা তো ঠিকই আছে, আর এটা 80% সে কন্ট্রোলে নিয়ে আসছে আর কি। তো এটা ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে মূল বিষয়। অনেকে মনে করে যে পা ভেঙে যাচ্ছে, পা ঝুলছে, এই কবুতর গুলোকে আমাকে জবাই দিতে হবে, কবুতর আমার শেষ।
তো আপনারা দয়া করে জবাই দিবেন না, কবুতরকে এইভাবে ট্রিটমেন্ট করবেন, কবুতরকে একটু এক্সট্রা যত্ন নেবেন, তাহলে আপনার শখের কবুতর আবার আপনার কাছে সুস্থ হয়ে ব্যাক করবে। তো অনেক সময় দেখা যায় কি জয়েন্টটা একটু ফোলা থাকে বা ডিসপ্লে হয়ে যায়, হাতটা ওইভাবে থেকে যায়। তো ওটা আপনারা পা ধরে পরবর্তী যখন সুস্থ হয়ে যাবে, আপনারা যখন কবুতরটা হাতে নেবেন একটু দেখে শুনে হাতে নেবেন, জোরে টান দিবেন না, তাহলে হাতটা আবার নড়ে যেতে পারে। এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর একটু ট্রিটমেন্ট করলে আরো ভালো হয়। অনেকে করে কি যে ব্যথা কমানোর জন্য একটু হলুদ লাগায়, সরিষার তেল দিয়ে, হ্যাঁ হলুদ বাটা লাগায়, হলুদের গুঁড়া যেটা, এটাও আপনারা করতে পারেন, যেটা এটা সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, করলে ভালো হয়। আর আরো কিছু ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে অবস্থা বেগতিক দেখে, আর সেগুলো ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আর আপনারা জানেন যে আমার আব্বু একজন পশু চিকিৎসক ছিলেন, ব্র্যাকের সাবেক পশু অফিসার, তিনি আমাকে মূলত অনেক পরামর্শ দিয়ে থাকেন, আমি তার কাছ থেকে পরামর্শ করে থাকি। তো আপনারা অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনের কাছে এরকম সমস্যা হলে যেতে পারেন, অথবা এরকম ভাবে ট্রিটমেন্ট করতে পারেন। তবে অবস্থা যদি খারাপ হয় অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। উনি পরিস্থিতি দেখে আপনার রুগীটা মানে আপনার কবুতরটা কি পর্যায়ে আছে তার উপর বেসিস করে উনি আপনাকে ট্রিটমেন্টটা দিবে। তো আশা করছি ভিডিওটা অনেক উপকার হবে। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।